বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব লাভ করেন তখন মক্কার পরিবেশ ছিল ঘোর অন্ধকারাচ্ছন্ন। সেই সময় মক্কার নানান জাতিগোষ্ঠী থেকে লোকেরা এসে কাবাঘরের চারপাশে নতুন নতুন মূর্তি এনে স্থাপন করেছিল। এক কাফেলা বহুদূর থেকে বিচিত্র সব মূর্তি নিয়ে মক্কায় আসলো। এই দৃশ্য দেখে আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খল অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন। কিছু সময়ের মধ্যে আবুল আহাব নিজ হাতে কাবা প্রাঙ্গণে বিভিন্ন স্থানে সেই মূর্তিগুলো সাজিয়ে রাখলো। এমন অবস্থায় তার স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলল, তুমি মোহাম্মদকে কেন বাধা দিচ্ছ না? সে তো চাইলে তার নিজের স্ত্রী খাদিজাকে নিয়ে নিরিবিলি সুখে জীবন কাটাতে পারত, তাহলে সে কেন আমাদের বিরোধিতা করে চলছে? আবুল আহাব তখন নীরবতার ভঙ্গিতে উত্তর দিল, ভয় করো না, আমাদের উপাস্য দেবতারা আমাদের অবশ্যই সুরক্ষা করবে। মক্কা ও আশেপাশের গোটা অঞ্চল তখন মূর্তি পূজায় এক ভয়াবহ রূপ নিয়েছিল। সর্বত্র আল্লাহর সঙ্গে শিরিকের কাজ চলত। এমন সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ শুরু হলো। কয়েকদিন পর তিনি জ্বরগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এলেন। সেই দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ও তার চাচা আবু তালেব গভীর উদ্বেগে তার জন্য দুশ্চিন্তা করতে লাগলেন। অন্যদিকে মক্কার প্রধান নেতারা, বিশেষ করে আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খল একদিন একত্রিত হয়ে আবু তালিবের বাড়িতে গিয়ে তাকে কঠোর হুমকি দিল। তারা বলল, তোমার ভাতিজা যেন তার এই সব কার্যক্রম বন্ধ করে দেয়, চাইলে আমরা তাকে মক্কার নেতা বানাবো, ধন সম্পদের পাহাড় উপহার দেব, বিনিময়ে সে শুধু আমাদের দেবতাদের বিরোধিতা করা বন্ধ করুক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়চিত্তে সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এইদিকে উতবা ইবনে রাবিয়ার ছেলে ইসলামের আলো গ্রহণের প্রবল আগ্রহ প্রকাশ করল। তখন তার পরিবার ও আত্মীয় স্বজন তাকে কঠোরভাবে বাধা দিতে শুরু করল। ইবনে হুজাইফার বোন, যিনি ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী, তার স্বামী ও ভাই মিলে তার প্রবল বিরোধিতা করল। এই পরিস্থিতিতে সাহসী সাহাবী হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা খুব ভোরে ঘর থেকে বেরিয়ে গেলেন। এইদিকে মক্কার তৎকালীন শাসন গোষ্ঠীর ভয় ও নির্যাতনের ভেতর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ গোপনে ইসলামের দীক্ষা গ্রহণ করতেন। গভীর রাতে নির্জনে তারা আল্লাহর ইবাদতে লিপ্ত হতেন এবং ফজরের আলো ফোটার আগেই প্রত্যেকে নিজ নিজ বাসায় চুপি চুপি ফিরে যেতেন, যাতে কেউ কিছুই বুঝতে না পারে। একদিন এক সাহাবী সারা রাত বাসায় না ফেরায় তার মা বাবা দুশ্চিন্তায় পড়ে গেলেন। সকালে তিনি বাড়ি ফিরলেন। তারা জানতে চান, তুমি কোথায় ছিলে? এমন সময় ঘরের কোনায় রাখা একটি মূর্তির সঙ্গে ছেলেটির হাত লেগে সেটি পরে ভেঙে যায়। এতে তার বাবা ক্ষুব্ধ হয়ে বললেন, তুমি কি সর্বনাশ করলে? যেই উপাস্য আমাদের এতদিন রক্ষা করছে, তুমি তাকে ভেঙে দিলে। সাহাবী দৃঢ়ভাবে জবাব দিলেন, যেই উপাস্য নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, সে আমাদের কিভাবে রক্ষা করবে? এই কথায় তার বাবা মা ক্ষুব্ধ হয়ে বললেন, তুমি মুহাম্মাদের সংস্পর্শে গিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছো। সাহাবী তখন নম্রভাবে বললেন, আমি সত্যকে গ্রহণ করেছি। এরপর তিনি মহানবীর বাণী তাদের কাছে তুলে ধরলেন। ধীরে ধীরে তার মা বাবা উপলব্ধি করতে লাগলেন তাদের ভুল ও ভ্রান্তি। অবশেষে তারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। পরদিন এই ঘটনা মক্কার নেতাদের কানে যাওয়ার পরে তারা সবাইকে ডেকে পাঠালো। সেখানে উপস্থিত সবাই মহানবীর সম্পর্কে বিদ্রূপের হাসি ঠাট্টা করতে লাগলো। উমাইয়া ইবনে খল তখন তার দাস বিলালকে আদেশ দিল, তুমি এই লোকটিকে এমনভাবে শাস্তি দাও যাতে সে মুহাম্মাদের কথা বলা ছেড়ে দেয়। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৃঢ়তায় বললেন, আমি এইগুলো করতে পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্য। উমাইয়া তখন বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফেলে অমানবিক নির্যাতন চালাতে লাগলো। ঠিক সেই সময় রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই গোলামের বিনিময়ে 200 দিনার দিতে প্রস্তুত। উমাইয়া তখন টাকা দেখে রাজি হয়ে হযরত বিলালকে মুক্ত করে দিলেন। এইদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে ওহী অবতীর্ণ হচ্ছিল। আল্লাহর নির্দেশে সাহাবীরা একত্রিত হয়ে ইসলাম প্রচারের জন্য মক্কার অলিগলি জুড়ে ছড়িয়ে পড়লেন। অবশেষে একদিন তারা দলবদ্ধভাবে কাবা শরীফের দিকে এগিয়ে যেতে শুরু করলেন। মক্কার কাফেরেরা
তাদের উপর নানাভাবে অত্যাচার চালালেও সাহাবিগণ তাদের ঈমান ও সাহস অটুট রাখলেন। বহু বাধা পেরিয়ে তারা কাবা শরীফের চত্বরে পৌঁছালেন। রাতের দিকে আবু সুফিয়ান ও তার স্ত্রী নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। তার স্ত্রী বললেন, তুমি খেয়াল করো, যেই লোকটা লেখাপড়া জানে না তার মুখে এত গভীর ও সত্যময় কথা কিভাবে আসে? উত্তরে আবু সুফিয়ান বললেন, এইভাবে চলতে থাকলে তার অনুসারীদের সংখ্যা বেড়েই যাবে। আমাদের কিছু করতে হবে। প্রথমে ওদের দরিদ্র দুর্বল অনুসারীদের নির্যাতনের মাধ্যমে দমন করতে হবে, যেন তারা ইসলাম ছেড়ে দিতে বাধ্য হয়। তাদের ষড়যন্ত্র শুরু এখান থেকেই হলো। পরের দিন থেকে আবু সুফিয়ান, আবু জাহেল, উমাইয়া ইবনে খালফ সহ মক্কার বিভিন্ন গোত্র প্রধান একত্রিত হয়ে এই ষড়যন্ত্র শুরু করল। এক পর্যায়ে নির্মম অত্যাচারের শিকার হন মহান আল্লাহর রাসূলের সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। নিষ্ঠুর আবু জাহেল তাকে নির্মমভাবে আঘাত করে শহীদ করল। ইসলামের ইতিহাসে তিনি প্রথম নারী শহীদ ছিলেন। এই মর্মান্তিক ঘটনার পর নবীজির পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অত্যাচারিত মুসলমানদের দেখে গভীরভাবে দুঃখ বোধ করলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, তোমরা হাবশার উদ্দেশ্যে হিজরত করো, কারণ সেখানকার শাসক নাজাসী ন্যায়পরায়ণ এবং আল্লাহর সেখানে তোমরা নিরাপদ থাকবে। অতঃপর সাহাবীরা দলে দলে হিজরত শুরু করলেন। এই খবর পেয়ে আবু সুফিয়ান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, কেননা মক্কার বাহিরে তার এই সব কর্মকাণ্ডের কথা কেউ জানতে পারলে তার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হতো। তাই নিজের ব্যবসা ও প্রভাব ও প্রতিপত্তির কথা ভেবে তিনি সেখানে মুসলিমদের গতিবিধি জানার উদ্দেশ্যে হাবশার দিকে একজন গুপ্তচর পাঠালেন। এই দিকে হাবশায় পৌঁছে মুসলিম সাহাবীদের অবস্থা জানতে গেলে নাজাসির দরবারে এক অনন্য ঘটনা ঘটে। বাদশাহ নাজাসি যখন তার দরবারে প্রবেশ করলেন, তখন সকল প্রজারা মাথা নত করল। কেবল মুসলিম সাহাবীরা দাঁড়িয়ে থাকলেন। রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কেন মাথা নোয়ালে না? সাহাবীরা বললেন, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে চিন্তা করি না। আমাদের নবী আমাদের এই শিক্ষা দিয়েছেন। তখন বাদশাহ নাজাসি তাদের বিশ্বাস জানতে চাইলেন। হযরত আব্বাস নবীজির অনেকগুলো বাণী তুলে ধরলেন। বাণীগুলো শুনে বাদশাহ আবেগাপ্লুত হয়ে জানলেন, এই বাণীগুলো তো সেই বাণী যার কথা আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছেন। বাদশাহ তখন উপলব্ধি করলেন যে নবী মুহাম্মদ একজন সত্য নবী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কোনো মূল্যের বিনিময় মুসলমানদের কাউকে ফিরিয়ে দেওয়া হবে না। ফলে সেই গুপ্তচর হতাশ হয়ে মক্কার দিকে ফিরে গেলেন এবং এই খবর আবু সুফিয়ানকে জানালো। আবু সুফিয়ান তখন ক্রোধে ফেটে পড়ল, কিন্তু তখন আর তার কিছু করার ক্ষমতা ছিল না। এরপর মক্কার কাফেরেরা মুসলমানদের প্রতি আরও কঠোর হয়ে উঠল। আবু সুফিয়ান নির্দেশ দিলেন, তোমরা মুহাম্মাদের সকল অনুসারীদের মক্কা থেকে বের করে দাও এবং তাদের উপর অমানবিক অত্যাচার চালাও, যেন তারা ইসলাম ধর্ম ত্যাগ করে। এরপর থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের উপর শুরু হয় ভয়ানক অত্যাচার। আবু সুফিয়ান ঘোষণা করল, কেউ যেন মুসলমানদের আশ্রয় বা সাহায্য না করে। যদি কেউ তাদের সাহায্য করে তাহলে তাকেও কঠিন শাস্তি পেতে হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে মক্কার সকল মুসলমানকে নিয়ে মক্কার বাহিরে আবু তালিবের উপত্যকায় আশ্রয় নিলেন। 3 বছর টানা অবরোধে, ক্ষুধা, তৃষ্ণা আর নিপীড়নে তারা দিন কাটালেন। শুকনো গাছের পাতা, এমনকি চামড়া ফুটিয়ে পর্যন্ত তাদের খেতে হয়েছে। কিন্তু নবীজির সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো তখনও বাকি ছিল। এই দুঃসহ অবস্থার মাঝেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারালেন জীবনের 2 গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবং প্রিয় অভিভাবক চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। এই দুইজনের মৃত্যুর পর নবীজির উপর নির্যাতন আরও তীব্র হয়ে উঠল। নিঃসঙ্গ, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদকে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি ভেবেছিলেন হয়তো তায়েফবাসীরা ইসলাম গ্রহণ করবেন, কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো। সেখানে তার সঙ্গে চরম দুর্ব্যবহার করা হলো। শহরের নেতারা শুধু তার দাওয়াত অস্বীকার করেই ক্ষান্ত হননি, বরং তারা তাদের বাচ্চাদের লেলিয়ে দিয়ে নবীকে পাথর মারার জন্য পাথরের আঘাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে পড়লেন।
এই ব্যবহারে নবীজি এত কষ্ট পেলেন যে সেই দিনটি ছিল তার জীবনের সবচেয়ে কষ্টের দিন। অতঃপর ভারাক্রান্ত হৃদয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত রক্তাক্ত অবস্থায় ফিরে এলেন। তখন সমস্ত আশা ত্যাগ করেছিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় মদিনা থেকে একটি কাফেলা এসে পৌঁছালো। তারা নবীকে মদিনায় যাওয়ার আমন্ত্রণ জানালো এবং সংবাদে তিনি আনন্দিত হলেন। কিন্তু সাহাবীদের কথা ভেবে নিজে মক্কায় রইলেন, যাতে তার সাহাবীরা নিরাপদে মদিনায় পৌঁছাতে পারেন। দিন দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপ্রিয়তা ও ইসলামের প্রসার দেখে আবু সুফিয়ান ও তার অনুসারীরা তীব্র হিংসায় জ্বলতে লাগলো। তারা পরিকল্পনা করলো এবার মুহাম্মদকে হত্যা করবে। সিদ্ধান্ত অনুযায়ী তারা নবীকে হত্যার জন্য কয়েকজন লোক পাঠালো, কিন্তু গিয়ে দেখলো নবীজির স্থানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। এই ঘটনা জানতে পেরে আবু সুফিয়ান ঘোষণা করলো, যেই ব্যক্তি মুহাম্মদকে জীবিত বা মৃত্যু ধরে আনবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই ঘটনায় মক্কার লোকজন উন্মাদের মতো নবীজির খোঁজে বেরিয়ে গেল। খুঁজতে খুঁজতে তারা একটি গুহার সামনে পৌঁছালো, কিন্তু গুহার মুখে মাকড়সা জাল দেখে ভাবলো এখানে অনেক দিন কেউ প্রবেশ করেনি। কিন্তু তাদের ধারণা ভুল ছিল। গুহার ভিতরেই ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নির্দেশে সেই মাকড়সার জাল তৈরি হওয়ার কারণে কাফেরেরা বিভ্রান্ত হয়ে পড়ল। ফলে নবী ও তার সাহাবী সেই বিপদ থেকে রক্ষা পেলেন। এইদিকে মক্কার লোকজন ওদের অপেক্ষায় বসেছিল, ভেবেছিল নবী আবার তাদের কাছেই ফিরে আসবেন। এমন সময় মদিনার মরুভূমিতে দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকেই ফিরে আসছেন। এই দৃশ্য মদিনার লোকজন আনন্দে উৎফুল্ল হয়ে তাকে সাদরে গ্রহণ করল। আল্লাহর নির্দেশে একটি উটের মাধ্যমে একটি স্থান নির্বাচিত হলো এবং সেখানেই একটি মসজিদ নির্মাণের কাজ শুরু হলো। মদিনার ধনী গরিব সবাই মিলে সেই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করলো। নির্মাণ শেষে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মসজিদে যেন কিছুটা কম রয়েছে। একজন সাহাবী প্রস্তাব দিলেন, আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য একটি ঘন্টার ব্যবস্থা করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘন্টা তো খ্রিস্টানরা ব্যবহার করে। তখন আরেকজন সাহাবী বললেন, তাহলে আমরা কেন বাদ্যযন্ত্র ছাড়াই কণ্ঠে মানুষকে আল্লাহর পথে ডাকবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে ইশারা করে বললেন, হে বিলাল, তুমি আজান দাও। তার নির্দেশে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় প্রথমবারের মতো আজান দিলেন। এইদিকে মক্কা তখন প্রায় শূন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বা তাদের গোত্রের কেউই সেখানে ছিল না। আবু সুফিয়ান এই সুযোগে মক্কা ছেড়ে যাওয়া মানুষের ঘরবাড়ি, দোকানপাট ও সম্পদ দখল করে নিল। তার লোকজন মদিনায় গিয়ে সাহাবীদের উস্কানি দিয়ে বলল, মক্কায় তোমাদের সব সম্পদ লুট হয়ে গেছে, এখন তোমাদের যুদ্ধ করা উচিত। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন শান্তি চান, তাই আমরা যুদ্ধ করতে পারবো না। তিনি নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের অনুমতি দিন। কিন্তু আল্লাহর নির্দেশ না থাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুদিন পর আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন। সাহাবীগণ প্রস্তুত হয়ে বদরের প্রান্তের দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছে তারা কয়েকটি কূপের কাছে তাঁবু স্থাপন করলেন। এইদিকে উতবা খবর আনলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার কাফেলা যুদ্ধের জন্য মক্কার দিকে রওনা হয়েছে। এই সংবাদ পেয়ে মক্কার কাফেরেরা বদরের দিকে যুদ্ধের জন্য রওনা দিল। কিন্তু আবু সুফিয়ান এই যুদ্ধে যোগ না দিয়ে লুট করা সম্পদ নিয়ে অন্য দেশে বাণিজ্যে চলে গেল। তারা তার কাছে সাহায্য চাইল, সে তার সম্পদ নষ্ট হওয়ার ভয়ে যেতে অস্বীকার করল। অতঃপর বদরের যুদ্ধের দিন নিকটে এলো। সবাই প্রান্তরে একত্রিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে কূপের কাছে তাঁবু স্থাপন করলেন এবং বললেন, ইচ্ছামতো পানি পান করো। তারপর প্রতিটি কূপের মুখ পাথর দিয়ে বন্ধ করে দাও। সাহাবীরা পানি পান করে কূপগুলো বন্ধ করে দিলেন, যাতে কাফেরেরা পানি না পায় এবং দুর্বল হয়ে পড়ে। নবীর পরিকল্পনা সফল হলো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা কাফেরেরা পিপাসায় কাতর হয়ে পড়ল। ফলে সংখ্যায় বেশি হলেও তারা যুদ্ধের জন্য দুর্বল হয়ে পড়ে।
যুদ্ধ শুরু হলো। মুসলিম ও কাফেরদের মধ্যে তুমুল সংঘর্ষ হলো। অবশেষে সুসংবাদ এলো, আবু সুফিয়ান ব্যতীত মক্কায় প্রায় সব বড় নেতা নিহত হলো। মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বিজয় অর্জন করলেন। এই জয় মুসলিমদের ক্ষমতা ও প্রভাব বহুগুণ বাড়িয়ে দিল। এইদিকে আবু সুফিয়ান বাণিজ্য শেষে মক্কায় ফিরে এসে বদরের ঘটনা শুনে ক্ষুব্ধ হলো। তার স্ত্রী হিন্দা, যার বাবা ও ভাই উভয়ে বদরে নিহত হয়েছিল, প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলো। সে বলল, যদি কেউ হামজাকে হত্যা করতে পারে আমি তাকে প্রচুর ধন সম্পদ ও মুক্তি দেব। ১ বছর পর খবর এলো যেই কাফেরেরা বদরের প্রতিশোধ নিতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অতঃপর ওহুদের যুদ্ধ শুরু হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের 2 ভাগে ভাগ করলেন। এক দল যুদ্ধ করবে, আরেক দল পাহাড়ে পাহারা দেবে। তিনি বললেন, কোনো অবস্থাতেই পাহাড় থেকে নামবে না। কিন্তু যুদ্ধের মাঝেই সাহাবীরা ভুল করে পাহাড় ছেড়ে নেমে এলো। খালিদ বিন ওয়ালিদ সেই সুযোগে পিছন থেকে আক্রমণ করলেন। হঠাৎ আক্রমণে মুসলিমরা প্রাণ হারাতে লাগলো। নবীর নির্দেশ অমান্য করার কারণে মুসলিমরা ওহুদের যুদ্ধে পরাজিত হলো। যুদ্ধ শেষে হিন্দা হজরত হামজার দেহ খুঁজে তার বুক ছিঁড়ে কলিজা চিবিয়ে খেলো। এরপর দীর্ঘ সময় কেটে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ইসলাম প্রচারের জন্য বড় কাফেলা নিয়ে রওনা হলেন। পথে থামলেন। খালিদ বিন ওয়ালিদ তার আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সঙ্গে 10 বছরের শান্তি চুক্তি করলেন। এই সুযোগে ইসলাম দ্রুত প্রসার লাভ করলো। একদিন কিছু কাফের মুসলিম কাফেলার উপর আক্রমণ করলো। এতে চুক্তি ভঙ্গ হলো। আবু সুফিয়ান মদিনায় এলে কেউ আর তার সঙ্গে কথা বলল না। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। আবু সুফিয়ান বুঝলেন ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, তাই ইসলাম গ্রহণ করলেন। পরদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল কাফেলা নিয়ে মক্কায় প্রবেশ করলেন এবং বললেন, আজ থেকে তোমরা সবাই মুক্ত, আমি আমার সকল শত্রুকে ক্ষমা করে দিলাম। অতঃপর তিনি বিদায় হজে বললেন, হয়তো আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না। গরিবদের সেই খাবার দাও যা তোমরা খাও, সেই পোশাক পরতে দাও যা তোমরা পরো। মনে রেখো, তোমরা সবাই একদিন আল্লাহর সামনে হাজির হবে এবং কাজের হিসাব দিতে হবে। শেষে তিনি বললেন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কুরআন ও আমার সুন্নাহ। 14 হিজরি 12 রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলে শায়িত অবস্থায় ইন্তেকাল করলেন। তার শেষ কথা ছিল, আল্লাহ আল্লাহ, নামাজ এবং দাসদের হক আদায়ের কথা স্মরণ রেখো। এরপর তিনি বললেন, হে আল্লাহ, আমাকে রফিকুল আলা, উচ্চতম সঙ্গীর সান্নিধ্য দান করুন। এবং এভাবেই মহানবী ইহকাল ত্যাগ করলেন। প্রিয় দর্শক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল ত্যাগ, কষ্ট, ধৈর্য আর ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। তিনি অনাথ হয়ে জন্ম নিয়েছিলেন, কিশোর বয়সে পরিবার হারিয়েছেন, জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করেছেন, তবুও কখনো কারো প্রতি কষ্টের বদলা নেননি, বরং ক্ষমা, দয়া ও মানবতার শিক্ষা দিয়েছেন। তার জীবন শুধু ইতিহাস নয়, প্রতিটি মুসলিমের জন্য পথের আলো। আসুন আমরা তার দেখানো পথেই চলি, তার শিক্ষা ও আদর্শকে অন্তরে ধারণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।